কিছু কনফিউজিং ওয়ার্ডস নিয়ে ডিসকাস করছি এই ভিডিওতে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা ওয়ার্ডের কনফিউশন দূর করেই যাবেন। তো দেখেন ডিয়ার লার্নার্স, এখানে আমরা লিখে রাখলাম 10টা ওয়ার্ডস এবং এখানে 10টা। তো এই 10টা ওয়ার্ড এবং এই 10টা ওয়ার্ড 20টা ওয়ার্ডের মধ্যে আমরা যে কনফিউশন গুলো আছে আমাদের সেই কনফিউশন দূর করব। তো প্রথম হচ্ছে আমরা এখানে লিখে রাখলাম THEN দেন, পাশাপাশি লিখে রাখলাম THAN। দুইটাই কিন্তু সাউন্ড শোনার ক্ষেত্রে একই, কিন্তু স্পেলিং এর ক্ষেত্রে পার্থক্য আছে। THEN দেন আর THAN দেন, শুধু কি ই এবং এর মধ্যে পার্থক্য? নো, এটার ব্যবহারের ক্ষেত্রেও পার্থক্য আছে। THEN দেন মূলত সময়কেই বোঝায়, যেমন তখন কিংবা পরে। তো এই দেনটা হচ্ছে তখন কিংবা পরে সময়কেই বোঝাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড THAN দেনটা হচ্ছে মূলত কম্পেয়ার করার ক্ষেত্রে বসে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে THAN দেন বসে। দেন মানে হচ্ছে তুলনা করা। হ্যাঁ, যেমন এটার চেয়ে ওইটা সুন্দর, হ্যাঁ, এটার চেয়ে এটা গতিশীল, এটার চেয়ে এটা খাটো, হ্যাঁ, এটার চেয়ে ওইটা বড়। তো ওই ক্ষেত্রে কিন্তু দেন বসাবো আমরা। তারপর হচ্ছে নাম্বার 2 নাম্বার হচ্ছে ড্রাইভ অর্থ চালানো, আমরা জানি ড্রাইভ অর্থ চালানো। অন দ্য আদার হ্যান্ড রাইড অর্থ আবার চালানো কিংবা চড়া বলতে পারেন। তো এই ক্ষেত্রে ড্রাইভটা হচ্ছে কোন সময় এবং রাইডটা কোন সময়। মনে রাখবেন, রাইড হচ্ছে শুধুমাত্র 2 হুইলস ভেহিকল যেগুলো আছে, যেমন 2 চাকার গাড়ি, মোটর বাইক, তারপর হচ্ছে আপনার বাইসাইকেল, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যানিমাল যেগুলো আছে, যেগুলোর উপরে উঠে আমরা চড়ি। তো এই অ্যানিমালের ক্ষেত্রে এবং 2 হুইলস ভেহিকলের ক্ষেত্রে আমরা সবসময় রাইড বসাবো, যেখানে ড্রাইভটা হবে 2 হুইলস এর পরবর্তী যে হুইলস গুলা আছে এগুলার ক্ষেত্রে আমরা, যেমন বাস, ট্রাক, তারপর হচ্ছে কি কার, এগুলোর ক্ষেত্রে আমরা ড্রাইভ বসাবো। শুধুমাত্র 2 হুইলস ভেহিকল এবং অ্যানিমালের ক্ষেত্রে রাইড, বাকিদের ক্ষেত্রে ড্রাইভ। দ্যাটস গুড। মুভ অন নাম্বার 3 নম্বরে দেওয়া আছে দিস, আর ওই পাশে দেওয়া আছে দিস এবং দিস যখন কোনো একটা জিনিস থাকবে তখন হবে দিস। যেমন এখানে মার্কার আছে একটা, তো দিস বলতে পারি এটাকে, কারণ এটা হচ্ছে একা। যখন 2টা মার্কার একসাথে থাকবে, যখন একের অধিক থাকবে, তখন আমরা বলবো দিস এবং এটা দিস। দেখেন প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে একটু হালকা পরিবর্তন, দিস। ওকে, যখন প্লুরাল থাকবে বলতে একের অধিক থাকবে তখন দিস, আর সিঙ্গেল থাকলে জাস্ট দিস। ওকে, নাম্বার 4 হচ্ছে পার্সন আর পিপল। এটা কিন্তু অনেক সময় আমরা পেয়ে থাকি, আমাদের স্টুডেন্টস ভুল করে থাকেন। এই ভুলগুলো আর হবে না আশা করি, যদি আপনি এই ভিডিও ক্লিয়ারলি দেখেন শেষ পর্যন্ত। তো পার্সন মূলত বোঝায় একজনকে। হ্যাঁ, যেমন একজন পার্সনকে নিয়ে আপনি কথা বলতে, একজন ব্যক্তি নিয়ে কথা বলতেছেন আপনার স্পিকিং পার্ট 2 তে অথবা স্পিকিং পার্ট 1 অথবা যেখানেই হোক। তো যখন একজন মানুষ সম্পর্কে কথা বলবেন তখন বলবেন যে পার্সন, ওকে, হি ইজ এ গুড পার্সন, ওকে, অথবা পাঞ্চুয়াল পার্সন, এরকম করেই বলবেন। তো বলবেন না পিপল, কখনো বলবেন না পিপল। হচ্ছে একের অধিক, যখন একের অধিক হয়ে যাবে, প্লুরাল হয়ে গেলেই পিপল। 2 পার্সন হবে না, 2 পিপল। হ্যাঁ, তারপর হচ্ছে 5 পিপল, এরকম করে। তো শুধুমাত্র একজন হলে, সিঙ্গুলার হলে পার্সন, আর প্লুরাল হয়ে গেলে পিপল। ডান। নাম্বার 5, কিপ এবং পুট। আমরা জানি কিন্তু দুইটার মিনিং সেম। কিপ অর্থ রাখা, আবার পুট অর্থ রাখা। এখানের মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে কিপ কোনো একটা জিনিস লং টাইমের জন্য রাখা। কোনো একটা জিনিস লং টাইমের জন্য রাখা, এটা হচ্ছে কিপ। যেমন আমরা ড্রয়ারের মধ্যে কিন্তু মূলত লং টাইমের জন্য রাখি, ধরেন টাকা পয়সা, যে কোনো জিনিস আমরা ড্রয়ারের মধ্যে লং টাইমের মধ্যেই রাখি, বা বক্সের ভিতরে আমরা লং টাইমের জন্য রাখি। তো এই ক্ষেত্রে আমরা বসাবো কিপ। অন দ্য আদার হ্যান্ড আমরা পুট কোন সময় বসাবো? পুট হচ্ছে শর্ট টাইমের জন্য। যেমন আমি এই মার্কারটা আমার পকেটে রাখলাম, আমি এটা সাময়িক সময়ের জন্য রাখলাম, এটা বের করে নিয়ে আসবো করি। তো এই ক্ষেত্রে আমরা পুট বসাবো। পুট অর্থ রাখা, কিপ অর্থ রাখা, তবে কিপ হচ্ছে লং টাইমের জন্য আর পুট হচ্ছে শর্ট টাইমের জন্য, সেটাই বুঝবেন। আর আরো একটা জিনিস হচ্ছে 6 নাম্বার হচ্ছে লিভ এবং স্টে। লিভ অর্থ থাকা, স্টে অর্থ থাকা। তো এখানের মধ্যে থেকে আমরা কিন্তু অনেক সময় ব্যবহার জানি না, তো ব্যবহারটা একেবারে সিম্পল। লিভ হচ্ছে কোনো একটা জায়গায় পার্মানেন্টলি বা লং টাইমের জন্য থাকা, এই যে এরকম করে কিপের মতোই লং টাইম। তো লিভ হচ্ছে লং টাইমের জন্য থাকা, আর স্টে হচ্ছে শর্ট টাইমের জন্য থাকা। যেমন আমরা মূলত আমাদের এলাকাতে কি লং টাইমের জন্যই তো থাকে। যেমন আই লিভ ইন মৌলভীবাজার, দ্যাট মিনস আমি মৌলভীবাজারে থাকি, এটা হচ্ছে আমার মানে টাউন। ওকে, তো আমি বলতে পারি লিভ হচ্ছে কি ওই জায়গায় লং টাইমের জন্য থাকা। অন দ্য আদার হ্যান্ড স্টেটা হচ্ছে মূলত কোনো জায়গায় শর্ট টাইমের জন্য যদি থাকি আমরা। যেমন রিসোর্টে মানুষ কিন্তু লং টাইমের জন্য থাকে না, এটা শর্ট টাইমের জন্য, হয়তো 1 দিন 2 দিন 3 দিন, সর্বোচ্চ এরকম 4 দিন বা 5 দিন। তো শর্ট টাইমের জন্য তখন থাকবো, তখন আমরা বলবো যে স্টে। যেমন হোটেলের আমরা মূলত 2 দিন 3 দিন এরকমের জন্যই থাকি, আই স্টে এট হোটেল when I visit in Sylhet, right, like that. Okay, আর লিভ হচ্ছে কোন জায়গায় লং টাইমের জন্য বা পার্মানেন্টলি থাকার জন্য। এবার আসে নাম্বার 7 হচ্ছে লিসেন আর হিয়ার। দেখেন লিসেন অর্থ শোনা, হিয়ার অর্থ শোনা।
রাইট? লিসেন অর্থ শোনা, আবার হেয়ার অর্থ শোনা। তো এখানের মধ্যে থেকে পার্থক্য হচ্ছে কি? পার্থক্য লিসেন, কোনো একটা জিনিস অ্যাটেনশন দিয়ে আপনি শুনতেছেন, কোনো একটা জিনিস কি উইথ অ্যাটেনশন আপনি শুনতেছেন, এবং এটা হচ্ছে লিসেন। আর যখন যেমন আপনারা আমার কথা শুনতেছেন, ইউ আর লিসনিং মি, রাইট? আপনার কথা আমার কথা আপনারা ক্লিয়ারলি মানে অ্যাটেনশন দিয়ে শুনতেছেন, বিদায় লিসনিং আসবে, লিসেন আসবে। অন দ্য আদার হ্যান্ড আপনার হেয়ার কোন সময়? হেয়ার হচ্ছে কোনো একটা জিনিস আমার শোনার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমি শুনতে বাধ্য হচ্ছি। যেমন আমি এই যে ধরেন রুমে বসে আছি কিংবা ক্লাসে বসে আছি, বাহির থেকে একটা সাউন্ড আসলো, যেমন সাউন্ড অফ ভেহিকল, হর্ন আসলো। তো এই হর্নটা কিন্তু মূলত আমরা শোনার মতো আমাদের মন মানসিকতা থাকে না, বা আমরা ইচ্ছা করে শুনি না, ওটা জোর করে এসে আমাদের কানে আসে, আমরা শুনতে বাধ্য হই। তো এই ক্ষেত্রে আমরা বসাবো হেয়ার। ওকে, বাধ্য হয়ে শুনতে গেলে হেয়ার, মনোযোগ দিয়ে শুনতে গেলে লিসেন। নেক্সট ওয়ান, ওয়াচ আর সি। ওয়াচ হচ্ছে কোনো একটা জিনিস চলমান আছে, হ্যাঁ, চলমান জিনিসকে যখন আমি মনোযোগ দিয়ে অ্যাটেনশন দিয়ে দেখবো, চলমান জিনিস মনোযোগ দিয়ে যখন দেখবো, তখন হচ্ছে ওয়াচ। চলমান জিনিস মনোযোগ দিয়ে দেখাকে বলা হয় ওয়াচ। অন দ্য আদার হ্যান্ড সি হচ্ছে স্থির জিনিস, এটা চলমান না, স্থির জিনিস। সি, এটা হচ্ছে স্থির জিনিস, এবং ওই স্থির জিনিসের দিকে আপনি সরাসরি তাকাচ্ছেন, এটা হচ্ছে সি। ওকে, তারপরে হচ্ছে প্রাইস আর প্রাইজ। প্রাইস আর প্রাইজ। ওকে, তো প্রাইসটা হচ্ছে মূলত মূল্য বা দাম, ভ্যালু। কষ্টের ক্ষেত্রে ওই যে মূল্য বা দামের ক্ষেত্রে প্রাইস। আর প্রাইজ মানে হচ্ছে উপহার, উপহারের ক্ষেত্রে আমরা প্রাইস বসাবো। নেক্সট ওয়ান, নাম্বার 10, হাউ মেনি আর হাউ মাচ। হাউ মেনি হচ্ছে কতগুলো, দ্যাট মিনস কাউন্টেবল, যেগুলো হিসাব করা যাবে, গণনা করা যাবে, ওই ক্ষেত্রে আসবে হাউ মেনি। যেমন কি বলতে পারি, ধরেন এই রুমের মধ্যে চেয়ার আছে অনেকগুলো, তো হাউ মেনি চেয়ার্স বলতে পারি, চেয়ার এখানে অনেকগুলো আছে, তো চেয়ারগুলো কাউন্ট করা যাচ্ছে, বিধায় আমি হাউ মেনি বলবো। হাউ মাচ বলতে হচ্ছে আনকাউন্টেবল কোনো কিছু, যেমন পানি কিন্তু আমি কাউন্ট করতে পারবো না, কখনো পারবো না। বাতাস, এগুলো কাউন্ট করা যায় না। এই যে আলো আমি কাউন্ট করতে পারবো না, তো এই ক্ষেত্রে আমি বলতে পারি হাউ মাচ। তো এই হচ্ছে আমাদের 10টা কনফিউজিং ওয়ার্ডস। এই 10টা ওয়ার্ডস আমরা কিন্তু রাইটিং এর ক্ষেত্রে, যখন বিশেষ করে রাইটিং এ যাই, তখন ভুল করে বসি, এবং স্পিকিং এর ক্ষেত্রেও ভুল করি কিন্তু। তো আর ভুল করা যাবে না, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাবেন, এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসানোর কারণেই কিন্তু আপনি ভালো স্কোর নিশ্চিত করতে পারবেন। তো ডিয়ার লার্নার্স, এই পর্যন্ত ছিল 10টা কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা সেভ করে রেখে দিবেন, অথবা অন্যদের সাথে শেয়ার করে নেবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ক্রিপ এডুকেশনের সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের সবসময় সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরো ইন্টারেস্টিং বিষয় নিয়ে চলে আসতেছি। তো সেই ভিডিও দেখার জন্য অনুরোধ রেখে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।